আচ্ছা, আমি অয়ন তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি যেটা খুবই কাজে লাগে এবং এস1 প্রো ইউজারদের জন্য এটা অত্যন্ত দরকার। এইটি হচ্ছে এস1 প্রো সব সমস্যার মূল। যাই হোক, যারা আমাদের এস1 মানে যাদেরই এস1 প্রো আছে, এস1 এয়ার আছে এবং এস1 প্রো ফার্স্ট জেনারেশন আছে, এইটা আমার সেকেন্ড জেনারেশন। যাই হোক, তাদের একটি সেটিং কিন্তু মুভওএস 4 এর সাথে দুটো সেটিং এসেছিল, সেগুলো বিটা বিটা লেখা ছিল, কিন্তু এগুলো সকলেই আমরা, এমনকি আমিও এটাকে অন করে দিয়েছিলাম। যাই হোক, তোমাদের দেখাচ্ছি। এই যে প্রথমে আমরা মেনুতে গেলাম, এই যে হোম মেনু, এরপর সেটিংসে গেলাম। সেটিংসের মধ্যে আমি যদি যাই, দেখো সেফটি অ্যান্ড সিকিউরিটি, এই টেম্পার ডিটেকশন, দেখো আপাতত আমার দেখাচ্ছে কামিং সুন। এটা কিন্তু আগে অন করা যেত, আমি এটাকে অফ করেছি, সিস্টেম দেখাচ্ছি। এইটা আমার আগে অন করা যেত এবং তার নিচে দেখো ফল ডিটেকশন, দেখো এখন একটা বিটা আছে। এখন বিটা আছে। এই যে এই দুটো জিনিস, এটা কিন্তু তোমাদের হয়তো তোমরা এইগুলো দেখে পড়ে বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে তোমরা হয়তো এগুলোকে অন করা থাকবে। হচ্ছে এইগুলো হচ্ছে সব সমস্যার মূল। এগুলো প্রথমে তোমরা এটাকে অফ করবে। অফ করার পর, যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। অফ করার পর আমি একদম মানে অফ তো করলে তো হয়ে গেল। এরপরে তোমরা রিবুট করবে। রিবুট কি করে, এই রিভার্স বোতামের সাথে, এই রিভার্সের সাথে লাল পাওয়ার বাটনটা একদম টিপে রাখলে রিবুট হবে। হ্যাঁ, দেখাচ্ছি, সবাই তোমরা জানো, তবু রিবুটটা একবার দেখিয়ে দিই আমি। আমার একবার রিবুট হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। দেখো রিবুট হচ্ছে, ওলা লেখা এলো। হ্যাঁ, এরপর আমি একটু পজ করে নিই। দেখো আমার কিন্তু এটা রিবুট হয়ে গেছে। আমি একটু পাসওয়ার্ডটা আমি দিয়ে নিই। দেখো আমার পাসওয়ার্ড হয়ে গেছে, মানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর আমার এই স্ক্রিন এসছে। এরপর যিনি মানে আমাদের যা করেছি ওটাতে কিন্তু আমাদের আর সমস্যা হবার কথা নয়, কিন্তু যেহেতু আমরা একবার করেছিলাম, ওই জন্য ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার ক্যাশ না করলে কিন্তু এটা সব সমস্যা সমাধান হবে না। তাহলে যিনি সার্ভিসে দাদা আছেন, যিনি সার্ভিস সেন্টারে যিনি আছেন, ওনার কাছে একবার অবশ্যই নিয়ে যেতে হবে। যারা যারা এটাকে অন করেছো, এটা কিন্তু তোমাদের মানে তোমরা একটু ভেবে নেবে। এবং তোমাদের আমি একটা সেটিং দেখাচ্ছি, এই সেটিংটা উনি করবেন। যাই হোক, এই যে দেখো, এই ভেহিকেল স্ট্যাটাসে গিয়ে মোটর টেম্পারেচারটাকে যদি 6 বার ক্লিক করি, দেখবে এমনি একটা কিউআর কোড আসছে। এমনি একটা কিউআর কোড আসছে। এই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু উনি যাবতীয় যা করার করবেন এবং উনার ফোনের মাধ্যমে সেটা হবে। এবং ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ করে উনি আপাতত স্কুটারটাকে ঠিক করে দেবেন। এটা কিন্তু এস1 প্রো, এস1 এয়ার, এস1 প্রো ফার্স্ট জেনারেশন প্রত্যেকের জন্য প্রযোজ্য। তোমরা প্রত্যেকে পারলে মাস 3-4 অন্তর যেখানে সার্ভিস সেন্টার আছে তার পাশ দিয়ে গেলে, দাদা যদি ফাঁকা থাকেন তাহলে তোমরা করে নেবে। এটা তোমাদের জন্য ভালো এবং প্রত্যেকটা যাদেরই গাড়ি আছে এটা করলে সহজে হ্যাং বা রিবুট এগুলো হবে না। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক কিন্তু অবশ্যই করবে। তাহলে একটু মোটিভেশন পাওয়া যায়, কারণ প্রত্যেক ভিডিও করাতে অনেক পরিশ্রম, অনেক সময় লাগে। একটু করবে প্লিজ।